প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের বিখ্যাত ৫ জন বেদাতি বক্তার সাথে, যারা কোরআন এবং সহিহ হাদিস বাদ দিয়ে নিজেদের মতামতকে ইসলামের মতামত বলে প্রচার করে যাচ্ছে এবং প্রচারে সহযোগিতা করতেছে। তাদেরকে বলা হয় বেদাতি বক্তা। বেদাতি হুজুরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনাদেরকে বলি বেদাত অর্থ কী। বেদাত শব্দের অর্থ হলো ইসলাম ধর্মে নতুন কিছু সংযুক্ত করা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা করেননি। হাদিসে এসেছে প্রত্যেক নতুন আবিষ্কৃত ধর্মীয় কাজ বেদাত, আর প্রত্যেক বেদাত বিভ্রান্ত। সহিহ মুসলিম। আর এ সমস্ত বেদাত যারা প্রসার ঘটায় এবং প্রচারে সাহায্য করে, তাদেরকে বলা হয়ে থাকে বেদাতি বক্তা। তো চলুন বাংলাদেশের বিখ্যাত ৫ জন বেদাতি বক্তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। বাংলাদেশের বিখ্যাত বেদাতি বক্তার মধ্যে একজন অন্যতম বেদাতি বক্তার নাম হলো মুফতি রেজাউল করিম আবরার। তিনি একজন বেদাতি বক্তা হিসাবে বাংলাদেশে বেশ পরিচিত, কারণ তার কথাবার্তা এবং নানা রকম ফতুয়া ইসলামের বিপক্ষে গেলেও তিনি জোর করে বিভিন্ন যুক্তি এবং কুযুক্তির মাধ্যমে সেটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে একটি জিকিরির পক্ষে অনেক বড় বড় দলিল প্রতিষ্ঠিত করতে চান, আর তা হলো ইল্লাল্লাহ জিকির জায়েজ। ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। একজন উপমাদের যত বিখ্যাত আলেম আছেন, জাহাঙ্গীর রহিমাল্লাহর কথা বলেন, তানবী রহিমাল্লাহর কথা বলেন, বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ আলেম শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাল্লাহর কথা বলেন, সবাই বলেছেন রিয়াজত তালিমের জন্য আপনি। অথচ আমরা যদি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে অনুসন্ধান করি, তাহলে আমরা দেখতে পাই ইল্লাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ ছাড়া, এবং এই জিকির আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছরের জীবনে কোনো দিন করেনি। নবীর কোনো সাহাবী এমন জিকির করেনি। তাহলে এই জিকির ইসলাম ধর্মে প্রতিষ্ঠিত করা মানে হলো বেদাত, অর্থাৎ যেটি নতুন সৃষ্টি। আর এই বেদাত সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এই বেদাতি হুজুর মুফতি রেজাউল করিম আবরার অনেক বড় বড় হুজুরদের দলিল দিতে থাকেন। তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায়, বড় বড় শাইখুল হাদিসের দলিল সবচেয়ে বিশ্বাসযোগ্য, নাকি আমাদের নবী বিশ্বনবী হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ? সুতরাং এই বেদাতকে সমাজে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টাকারী এই মুফতি রেজাউল করিম আবরার সাহেবকে আমরা খুব সহজে একজন বেদাতি বক্তা বলতে পারি। বাংলাদেশের আরেকজন বেদাতি বক্তার নাম হলো ইলিয়াসুর রহমান জিহাদি। এই বক্তা তার ওয়াজে আবেগঘন কণ্ঠে এমন সব কথা বলেন যা ইসলামের মূল উৎস নেই। তিনি অনেক সময় অলৌকিক ঘটনা বা বানানো কাহিনী দিয়ে মানুষের আবেগ কাজে লাগান। তার বয়ানে মাজার পূজা, ওরস ইত্যাদির প্রচার দেখা যায়, এবং বিশেষ করে আমি একটা ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে দেখে আপনি বুঝতে পারবেন তিনি কত বড় একজন বেদাতি বক্তা। পয়লা বৈশাখ হলো হিন্দুদের পূজার দিন। আজকে সেই পূজাকে মুসলমান ইবাদত বানায় নিছে। মুসলমান পয়লা বৈশাখের পোশাক বানাচ্ছে। কসম আল্লাহর, যারা পয়লা বৈশাখ পালন করার জন্য পাঞ্জাবি জামা বানাবি, জাহান্নামী 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 জাহান্নামী। কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিলাম, কোন যুবক, কোন বাবাজি, কোন মুসলমান জাহান্নামে যাবে না। বাংলাদেশের আরেকজন বেদাতি বক্তার নাম হলো তাহিরি হুজুর। তাহিরি হুজুরকে আমরা সবাই চিনি তার ভিন্নধর্মী স্টাইল ও আবেগময় বক্তৃতার জন্য। তবে তার ওয়াজে অনেক সময় এমন কথাবার্তা আসে যেগুলা ইসলামী শরীয়ত সমর্থন করে না। বিশেষ করে তার ওয়াজ মাহফিলগুলোতে যদি আমরা লক্ষ্য করি, সেখানে তিনি বিভিন্ন সিস্টেমে গান করেন, বিভিন্ন অঙ্গভঙ্গি করেন এবং মাজার ও পীর পূজাকে তিনি উৎসাহিত দেন, যেটি ইসলামী শরীয়ত মোতাবেক একটি বেদাতি কাজ। তো সুতরাং আমরা বলতে পারি এই তাহিরি হুজুর একজন বেদাতি হুজুর। বাংলাদেশের আরেকজন সবচেয়ে বড় বেদাতি হুজুরের নাম হলো আব্বাসী হুজুর। আব্বাসী হুজুর স্পষ্টভাবে বিভিন্ন ওরস, ফাতিহা, কবরবাসীদের মাধ্যমে রহমত পাওয়ার কথা বলেন। বিশেষ করে বাংলাদেশের বিজ্ঞ আলেমরা যে সকল বেদাতের পক্ষে একমত পোষণ করেন কিংবা বেদাতকে সমাজ থেকে দূর করতে চান, ঠিক সেই সময় এনায়েত উল্লাহ আব্বাসী হুজুর কোরআন হাদিসের কথা বাদ দিয়ে বিভিন্ন গ্রন্থের ফতোয়ার কিতাবের দলিল দিয়ে এই সমস্ত বেদাত টিকিয়ে রাখতে চান। যেমন সম্মিলিত মোনাজাত সম্পর্কে আল্লামা দেলার হোসেন সাইদি সহ বিজ্ঞ আলেমদের মতামত, এটি একটি বেদাত। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয়,
যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন এটা প্রমাণিত নয়। এবং এই বেদাতকে কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে হয় এটা নিয়ে আব্বাসী হুজুরের কাণ্ড দেখুন। ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করা শুধু জায়েজ না, এটা সুন্নতে মুতাওয়ারেসা, রাসূলুল্লাহর জামানা থেকে চলে আসতেছে, এখনো চলছে, কিয়ামত তক আহলে সুন্নাত করে যাবে। এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন এটা প্রমাণিত নয়। আর এইভাবেই এই সমস্ত বেদাতি বক্তারা ইসলামের মূল কোরআন ও সহিহ হাদিস বাদ দিয়ে নিজেদের মন গড়া ভ্রান্ত ফতোয়া তৈরি করে সমাজে প্রচার চালান। বেদাতি হুজুরের যদি এই চিন্তা থাকতো যে বিদআত করলে জাহান্নামে যেতে হবে, শিরক করলে ঈমান চলে যায়, জীবনে কোনোদিন ধর্মের নামে নোংরামি করতে পারতো না।